ভাই খুব ভালো প্রশ্ন করেছেন যে যখন মুসলিমরা আলোচনা শুরু করে ইত্যাদি, তারা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করেন, এরপর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেন। কেন তারা নাম নেন না যীশু খ্রিস্টের? নামানুসারে কোরআনে মাত্র 25 জন নবীর কথা উল্লেখ রয়েছে, তাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। তো ভাই, আমি যদি আপনার কথা মেনে নেই যে আমাদের নাম উল্লেখ করা উচিত সকল নবী রাসূলদের, তাহলে 1,24,000 নবী রাসূলগণের নাম নিতে না পারলেও অন্তত কোরআনে বর্ণিত 25 জনের সকলেরই নাম নিতে হবে। তাহলে ভেবে দেখেন প্রথম বাক্যটি কত বড় হয়ে যাবে। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে সমগ্র মানবজাতির জন্য এবং তার বার্তা সময়ের গণ্ডিভুক্ত নয়, এ কারণে আমরা তার নাম উল্লেখ করে থাকি। কেননা এই কিতাব পবিত্র কোরআন, যা কিনা নাজিল হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এখানে বলা আছে যে প্রত্যেক মুসলমানের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী রাসূলগণকে সম্মান করা, এমনকি যদিও তাদের নাম পবিত্র কোরআনে উল্লেখ নাও থাকে। সুতরাং আমরা তাদের ভালোবাসি, তাদের সম্মান করি, কিন্তু আমাদেরকে নাম নিতে হবে সর্বশেষ ও চূড়ান্ত নবীরই, যেহেতু তার বাণী আজও অনুসরণ করা হচ্ছে। আশা করি উত্তরটা পেয়েছেন।